ইলেকট্রিশিয়ান ট্রেডের সেশনে আপনাকে স্বাগত। এই সেশনে আমরা শিখব সার্কিট ব্রেকারের অংশ শনাক্ত করতে এবং কার্যকায়দা পরীক্ষা করতে। এই সেশনের শেষে আপনারা শিখবেন কিভাবে এয়ার সার্কিট ব্রেকারের বাহ্যিক অংশ চিহ্নিত করতে হয়, কিভাবে এয়ার সার্কিট ব্রেকারের অভ্যন্তরের অংশ চিহ্নিত করতে হয়, কিভাবে এয়ার সার্কিট ব্রেকার ম্যানুয়াল ট্রিপিং পরীক্ষা করতে হয়। প্রয়োজনীয় ইলেকট্রিশিয়ান টুল কিট এবং ইকুইপমেন্টস। ইলেকট্রিশিয়ান টুল কিট, মাল্টিমিটার বা ওহম মিটার, এয়ার সার্কিট ব্রেকার, 3 ফেজ 415 ভোল্ট ম্যাক্সিমাম ক্যাপাসিটি, 400 অ্যাম্পিয়ার, ইনস্ট্রাকশন ম্যানুয়ালের সাথে। সেফটি প্রিকশনস: সার্কিট ব্রেকারগুলো পরিচালনা করার সময় কোনো কারেন্ট প্রবাহিত তারে স্পর্শ করবেন না। সার্কিট ব্রেকারের সমস্ত কানেকশন সম্পূর্ণ সঠিক এবং প্রপারলি টাইট হতে হবে। সার্কিট ব্রেকারকে সাপ্লাইয়ের সাথে যুক্ত করার আগে উপযুক্ত আর্থিং তার দিয়ে আর্থিং করা প্রয়োজন। সাবধানতা: মাল্টিমিটার ব্যবহার করার সময় ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের জন্য সিলেক্টর সুইচের সঠিক মোড নির্বাচন করুন এবং সঠিক পরিসর বেছে নিন। এয়ার সার্কিট ব্রেকারের এক্সটার্নাল পার্ট এবং কন্ট্রোল সুইচগুলো শনাক্ত করুন। এয়ার সার্কিট ব্রেকারের স্পেসিফিকেশন পড়ুন এবং যাচাই করুন। সার্কিট ব্রেকারের প্রকার: এয়ার সার্কিট ব্রেকার ACB, টাইপ ডেজিগনেশন BS ES TS 19 ACBRO, নাম্বার অফ ফেজেস পোল 3x3 পোলস, রেটেড অপারেটেড ভোল্টেজ 415 ভোল্ট ±10% AC, ম্যাক্সিমাম ভোল্টেজ 660 ভোল্ট AC, রেটেড ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, রেটেড কারেন্ট 400 অ্যাম্পিয়ার, রেটেড সিমেট্রিক্যাল ব্রেকেজ ক্যাপাসিটি 2000 অ্যাম্পিয়ার, রেটেড মেকিং কারেন্ট 4400 অ্যাম্পিয়ার, রেটেড শর্ট টাইম কারেন্ট 2 কিলো অ্যাম্পিয়ার, 1 মিনিট ট্রাই উইথস্ট্যান্ড ভোল্টেজ 8 কিলো ভোল্ট, ইম্পালস উইথস্ট্যান্ড ভোল্টেজ 12 কিলো ভোল্ট। ক্লোজিং ডিভাইসের প্রকার: এসি বা ডিসি, ট্রিপ ফ্রি বা ফিক্সড ট্রিপ, ট্রিপ ফ্রি। কেজিতে এয়ার সার্কিট ব্রেকারের ওজন 26 থেকে 30 কেজি। ফ্রেমে মাউন্টেড এসিবির কমপ্লিট ডাইমেনশন হল: উচ্চতা 410 mm, গভীরতা 375 mm, প্রস্থ 345 mm। অ্যাম্বিয়েন্ট অফ টেম্পারেচার যার জন্য এসিবি ডিজাইন করা 50 ডিগ্রি সেলসিয়াস। শর্ট ট্রিপ কয়েলের জন্য অক্সিলারি ভোল্টেজ 230 ভোল্ট। আন্ডার ভোল্টেজ রিলিজের জন্য অক্সিলারি ভোল্টেজ 180 ভোল্ট। মোটর ড্রাইভের জন্য অক্সিলারি সাপ্লাই ভোল্টেজ 415 ভোল্ট বাই 3 ফেজ। এয়ার সার্কিট ব্রেকারের এক্সটার্নাল পার্ট এবং কন্ট্রোল সুইচ শনাক্ত করুন। এয়ার সার্কিট ব্রেকারের স্পেসিফিকেশন পড়ুন এবং ভেরিফাই করুন। এয়ার সার্কিট ব্রেকারের এক্সটার্নাল পার্ট আইডেন্টিফাই করুন। অফ বাটন ও, এই বাটনের সাহায্যে অপারেশন বন্ধ করে দেওয়া যায়। অন বাটন আই, অপারেশন শুরু করা যায় এই বাটনের সাহায্যে। মেইন কন্ট্যাক্ট পজিশন ইন্ডিকেটর, মেইন কন্ট্যাক্ট এঙ্গেজড বা ডিসএঙ্গেজড তা ইন্ডিকেট করে। রিসেট বাটন, যে কোনো ম্যালফাংশনিং এর কারণে আউটপুট সার্কিটরিতে এসিবি ট্রিপ করে যেতে পারে। ত্রুটি সংশোধনের পরে এই বোতামটি ব্যবহার করে এসিবির রিসেট করা যেতে পারে। এলইডি ইন্ডিকেটরস, এসিবির স্ট্যাটাস এলইডি ইন্ডিকেটর দ্বারা জানতে পারা যায়। কন্ট্রোলার, এটি ফাংশনকে ইন্ডিকেট এবং কন্ট্রোল করে। ইউজার প্যাডলক, এর মাধ্যমে প্যারামিটার সেট করা যায় এবং আনঅথরাইজড ব্যক্তিকে এড়ানোর জন্য লক করা যায়। ডিজিটাল ডিসপ্লে, এসিবির স্ট্যাটাস এবং এর মিটার ডিসপ্লেতে দেখানো হয়েছে। ট্রিপ রিসেট বাটন, যদি সঠিকভাবে কাজ না করে অবস্থা তাহলে ঘন ঘন ট্রিপড এসিবি, যা এই বাটনের সাহায্যে করা যাবে। ল্যাচিং বা লকিং মেকানিজম,
কানেকশন টেক্সট বা আইসোলেটেড পজিশন, যা কানেকশন টেস্ট বা আইসোলেশনের মেকানিক্যাল স্ট্যাটাস ইন্ডিকেট করে। ড্র আউট এবং ড্র ইন হোল, সঠিক পজিশনে প্যানেল থেকে ব্রেকার। এনার্জি স্টোরেজ স্ট্যাটাস ইন্ডিকেটর, এনার্জি স্টোরেজ মেকানিজম স্ট্যাটাস সঠিকভাবে ইন্ডিকেট করে যে এসিবি বসে আছে না সঠিকভাবে নেই। কানেকশন টেস্ট এবং আইসোলেটেড পজিশন ইন্ডিকেশন কন্ট্যাক্ট, এটি টেস্ট আইসোলেশন পজিশন ইন্ডিকেটর সংশ্লিষ্ট পরিচিতিগুলির কন্ট্যাক্ট। এনার্জি স্টোরেজ হ্যান্ডেল, এটি ম্যানুয়ালি চার্জিং হ্যান্ডেল ব্যবহার করে এসিবির জন্য। নেম প্লেট, এটি এসিবির বিশদ বিবরণ যেমন মডেল ওয়ার্কিং ভোল্টেজ এবং কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ইত্যাদি বলে। ইত্যাদি। এয়ার সার্কিট ব্রেকারের ইন্টারনাল পার্ট এবং কন্ট্রোল সুইচ শনাক্ত করুন। এয়ার সার্কিট ব্রেকারের সামনের কভারটি সরান এবং কভারটিকে একটি নিরাপদ জায়গায় রাখুন। এয়ার সার্কিট ব্রেকারের ইন্টারনাল পার্ট শনাক্ত করুন। শীট স্টিল সাপোর্টিং স্ট্রাকচার এবং ফিক্সার, এটি এসিবি মাউন্টিং এর অল পার্টস সাপোর্ট করে। ট্রিপ ইউনিট প্রোটেকশনের জন্য কারেন্ট ট্রান্সফরমার, এটি একটি অস্বাভাবিক অবস্থা যা আরও কারেন্ট টানে যা ইউনিট ট্রিপ করতে সাহায্য করে। পোল গ্রুপ ইনসুলেটিং বক্স, এই বক্সে পোলস হল ইনসুলেশন। হরিজন্টাল রেড টার্মিনালস, এগুলি হল ফিক্সড আর্কিং কন্ট্যাক্টস এবং আর্কিং চেম্বারের জন্য ইন্টারনাল লিঙ্কড প্লেট। ফিক্সড মেইন কন্ট্যাক্টের জন্য প্লেট, এই প্লেটে কন্ট্যাক্ট টার্মিনালস ফিক্স আর্কিং কন্ট্যাক্টসের জন্য প্লেটস। আর্কিং কন্ট্যাক্টস এই প্লেটে মাউন্ট করা। মেইন মুভিং কন্ট্যাক্টসের জন্য প্লেটস, এগুলি মুভিং কন্ট্যাক্ট প্লেট। মুভিং আর্কিং কন্ট্যাক্টসের জন্য প্লেটস, এগুলি হল আর্কিং কন্ট্যাক্টস মুভিং প্লেটস। আর্কিং চেম্বার, এই চেম্বারে অন বা অফ টাইম থাকার সময় আরও আর্কিং কোয়েঞ্চিং এড়াতে। ফিক্সড ভার্সনের জন্য টার্মিনাল বক্স, উইথড্রয়েবল ভার্সনের জন্য স্লাইডিং কন্ট্যাক্টস। প্রোটেকশন ট্রিপ ইউনিট, কোনো অস্বাভাবিক ফাংশন ঘটলে এই সার্কিট আরও ক্ষতি হওয়া থেকে রক্ষা করে। সার্কিট ব্রেকার ক্লোজিং এবং ওপেনিং কন্ট্রোল, এটি ওপেনিং এবং ক্লোজিং টাইম সার্কিট ব্রেকারের জন্য একটি মেকানিজম। ক্লোজিং স্প্রিং, প্যানেল থেকে এয়ার সার্কিট ব্রেকার ওপেনিং বা ক্লোজ করার সময় এই স্প্রিং সক্রিয় করা হবে। এয়ার সার্কিট ব্রেকার ম্যানুয়াল ট্রিপিং পরীক্ষা করুন। কন্ট্যাক্টের কন্টিনিউটি টেস্ট পরিচালনা করুন। সার্কিট ব্রেকার থেকে আর্কিং চেম্বারটি সরান এবং আর্ক চুটস এবং ডাইভার্টার পরীক্ষা করুন। ম্যানুয়াল ট্রিপিং দ্বারা ম্যানুয়াল ট্রিপিং এর কাজ পরীক্ষা করুন। এবার মেইন সাপ্লাইকে এয়ার সার্কিট ব্রেকারের সাথে যুক্ত করুন এবং সাপ্লাই চালু করুন। ইন্ডিকেটিং ল্যাম্প এবং ট্রিপিং ল্যাম্প এর অবস্থা পর্যবেক্ষণ করুন এবং তারপর এটির অপারেশন হ্যান্ডেলের সাহায্যে সার্কিট ব্রেকারকে ম্যানুয়ালি চার্জ করুন। কন্টিনিউটি টেস্ট দ্বারা প্রধান কন্ট্যাক্টের চার্জিং যাচাই করুন। এখন ম্যানুয়াল ট্রিপিং সুইচ অপারেটিং করে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট ডিসকন্টিনিউটি যাচাই করুন। সার্কিট ব্রেকার আবার চার্জ করে কন্ট্যাক্টগুলির এঙ্গেজমেন্ট যাচাই করুন। প্রধান এসি সুইচ বন্ধ করুন এবং পাওয়ার সাপ্লাই ডিসকানেক্ট করুন এবং সার্কিট ব্রেকারের কভার ফিট করুন। রিক্যাপ, এই সেশনে আমরা শিখেছি কিভাবে এয়ার সার্কিট ব্রেকারের এক্সটার্নাল পার্টস আইডেন্টিফাই করতে হয়, কিভাবে এয়ার সার্কিট ব্রেকারের ইন্টারনাল পার্টস আইডেন্টিফাই করতে হয়, কিভাবে এয়ার সার্কিট ব্রেকারের ম্যানুয়াল ট্রিপিং পরীক্ষা করতে হয়। আশা করি আপনি সমস্ত কনসেপ্ট বুঝতে পেরেছেন। পরের ভিডিওতে নতুন কনসেপ্ট নিয়ে আবার দেখা হবে। থ্যাংক ইউ।